আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় রুই মাছের মাথা এবং মাথাটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তেলে। তারপরে আমার সাথে লাগছে হচ্ছে এইরকম চিনি গুঁড়া আতপ চাল। এখানে আমি 250 গ্রামের মতো আতপ চাল নিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ মতো নিতে পারেন। তার সঙ্গে আমার লাগবে হচ্ছে কাঁচামরিচ, আস্ত জিরা, তারপরে লাগবে তেজপাতা আর আদা আর জিরা একসঙ্গে মিক্সড করে ভেজে নিয়েছি। আর লবণ হলুদ এটা তো লাগবেই সব কিছুতেই। আর লাস্টে থাকবে হচ্ছে গরম মশলা বাটা। এই দিয়েই আমি তৈরি করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা, কিছু চেরা কাঁচামরিচ, এরপরে দিয়ে দেবো ভাজা করার জন্য চাল, যে চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ঠিক যেমন করে মানুষ পোলাও রান্না করে বা এই চাল দিয়ে খিচুড়ি রান্না করে, ঠিক ওই রকমভাবে চালটা আমি আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরপর লবণ আর পরিমাণ মতো হলুদ। অবশ্যই লবণ দিয়ে ভাজা করলে রান্নাটা টেস্ট হবে। চালগুলো ভেজে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দেবো হলুদ। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। অবশ্যই এই রান্নাটার জন্য বাটা মশলা পারফেক্ট। বাটা মশলা দিলে টেস্ট অনেক হবে। এরপর আমি এইভাবে মশলাগুলো চালের সাথে ভেজে নিই। চালের সাথে ভেজে নিয়ে তারপরে গরম জল দিতে পারলে ভালো, গরম জল না দিলেও হয়, ঠান্ডা জল দিলেও সমস্যা নাই। পরিমাণ মতো জল দিয়ে ঠিক যেমন খিচুড়ি বা পোলাও রান্না করা হয় ঠিক ওই রকম করে রান্না করতে হবে। এর মধ্যে কিন্তু অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি ঘি দিব নামানোর আগে। নামানোর আগে ঘি দিলে রান্নার ঘির যে স্মেলটা সেটা পাওয়া যায় আর রান্নাটার টেস্টও আরও দ্বিগুণ হয়ে যায়। চালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে জলটা যখন ফুটে আসবে, চালগুলো 50% সেদ্ধ হবে, ঠিক সেই মুহূর্তে আমি মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে। মোটামুটি চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এই যে জল থাকা অবস্থায় মাথাটা দিলাম, তাতে মাথাটাও অনেকটা সিদ্ধ হবে এবং নরম হয়ে এমনিতেই ভেঙে যাবে, মাথাটা আস্ত থাকবে না। এই জন্যই মাথাটা জল থাকা অবস্থায় দিলাম, যাতে মাথাটা সিদ্ধ হওয়ার পরে আমার ভেঙে দিতে সহজ হয়, নরম হয়ে যাবে। আসলে রান্না জিনিসটা
নিজের আন্দাজ মতো রান্না করতে হয়, কেউ পরিমাণ বলে দিতে পারে না। রান্না করতে করতে একটা সময় পর এমনিতেই রান্নার লবণ হলুদ সব কিছুর পরিমাণ নিজে নিজেই পাওয়া যায়। এই যে আমার মাথাটাই একটু কিছুক্ষণের মধ্যে কিন্তু কতটা নরম হয়ে গেছে। আমি যে খুন্তি দিয়ে এরকম করার সঙ্গে সঙ্গে মাথা ভেঙে যাচ্ছে। সম্পূর্ণ মাথাটা আমি এইভাবে ভেঙে এই চালের মধ্যে মিশিয়ে দিব। আগেকার দিনের মা ঠাকুমারা ঠিক এইভাবেই মুড়ি ঘন্ট করতো। এই মুড়ি ঘন্টটা আসলে মা ঠাকুমার হাতের রান্না, এই রান্নার টেস্টই অন্যরকম। আমরা যতই বলি যে দেখে দেখে ওই রকম রান্না করবো বা শিখে ওই রকম করা যায়, কিন্তু টেস্টটা কিন্তু মা ঠাকুমার হাতের রান্নার টেস্ট মা ঠাকুমার মতোই হয়। সেই টেস্টটা কিন্তু কেউ এনে দিতে পারে না। যেমন প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাই বেস্ট। তার মা যেমনই রান্না করুক তার সন্তানের কাছে তার মায়ের রান্নাটাই বেস্ট। আমার যেমন আমার মায়ের হাতের রান্না সব রান্নাই পছন্দ, তেমন প্রত্যেকটা সন্তানেরই তার মায়ের হাতের রান্নাটাই পছন্দ। রান্না যখন এই পর্যায়ে চলে আসছে, ঠিক সেই মুহূর্তে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে রাখলে যে যতটুকু চাল শক্ত আছে সেটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঘি উপরে দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে পরিবেশন করা যাবে। হয়ে গেল আমার মাছের মুড়ি ঘন্ট। আমার মাছের মুড়ি ঘন্টর কালারটা হয়েছে কি কতটা সুন্দর, অনেক, এবং খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বাসায় এইভাবে তৈরি করতে পারেন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট।